বান্দার আমল মিজানের পাল্লা যে উঠানো হবে, এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে আফকালু মিন হুসনিল খুলুক, বান্দার সুন্দর আচরণের চাইতে ভারী কোনো আমল আরেকটা হবে না। সবচেয়ে ওয়েটফুল আমল হবে সুন্দর আচরণ। ওই যে ঈমানকে, তাওহীদকে যদি সর্বোচ্চ সর্বাধিক ওয়েটফুল আমল বলি, তাহলে মাঝের গুলো ওয়েটফুল, কিন্তু এটা হলো সবচাইতে বেশি, ঈমানের পর সবচেয়ে ওয়েটফুল আমল হলো বান্দার সুন্দর আচরণ। এই আচরণের আজ দুর্ভিক্ষ চলছে। নামাজি কালামে মানুষ, কিন্তু আচরণ ভালো নাই। ঠিক না ঠিক? দাঁড়িয়ে আছে মুখে, কিন্তু আচরণ ভালো নাই। মাশাআল্লাহ উনি হক হালালি চলেন, কিন্তু আচরণ ভালো নাই। মাশাআল্লাহ উনি অনেক গুনাহের কাজ করেন না, পাপের কাজ করেন না, মানুষটা ভালো, কিন্তু আচরণ খারাপ এবং আখলাক খারাপ। আখলাক খারাপ মানে আমরা অনেকে মনে করি যার ব্যবহার, মুখের যে আচার ব্যবহার, এটাই শুধু না, এটা আর অনেক ব্যাপক বিষয়। একজন মানুষের ধৈর্য নাই, তাহলে তার আখলাকের ত্রুটি। একজন মানুষ বদমেজাজ, তাহলে তার আখলাকের ত্রুটি। একজন মানুষ অহংকার করে, তার আখলাকের ত্রুটি। একজন মানুষের মধ্যে বিনয়ের অভাব আছে, তার মানে আখলাকের ত্রুটি। একজন মানুষ অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়ায়, এটা তার আখলাকের ত্রুটি, আচরণগত ত্রুটি। একজন মানুষ, তার মধ্যে আল্লাহর প্রতি ভরসা নাই, ছোটখাটো কিছুতে সে হতাশ হয়ে যায়, এটা তার আচরণগত ত্রুটি। আর মানুষের সাথে মানুষের যে অধিকার আছে সেটা আদায়ে যদি ত্রুটি থাকে, এটা তার আখলাকের ত্রুটি। আখলাকটাকে যে যত সুন্দর করবে, তার দ্বারা কারোর কোনো অধিকার নষ্ট হবে না। প্রতিবেশী তার উপরে খুশি, বন্ধু বান্ধব তার উপরে সন্তুষ্ট, আশেপাশের লোকজন তার উপরে সন্তুষ্ট, আত্মীয় স্বজন তার উপরে সন্তুষ্ট, বাড়ির প্রতিবেশী, বাড়ির লোকজন তার উপরে সন্তুষ্ট, সবাই তার উপরে সন্তুষ্ট তার আচরণের কারণে। যে লোকটার আচরণটা ভালো, তার দ্বারা কেউ কষ্ট পায় না, আঘাত পায় না। এইরকম শোনার মানুষ আজ বড় অভাবের আমাদের সমাজে। ভাইরা, এই মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের আখলাকগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন।